তো এই রান্নাটা এখন একদম শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে শুধুমাত্র এই গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। তো আমি এতক্ষণ ধরে রান্নাটা করলাম, আসলে শখের বসেই রান্নাটা করলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। তো আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা এদিকে স্নান করে ফেলেছি, প্রত্যেকেই স্নান করে একদম খেতে বসে গেছি। তো মিমোশনা স্নান করেনি, মিমোশনা করেনি না, তো মিমোশনা করেনি, আমি আর মমিতা স্নান করেছি। স্নান করে আমি পুজো দিয়েছি। তো পুজো দিয়ে এখানে আমরা এবার খেতে বসছি, মিষ্টি মুখ করবো, তারপর একবার দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মমিতা আর মিমোশনা মিষ্টি মুখ করবে বলে বসে পড়েছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন খইয়ের সাথে গুড় দিয়ে মাখা, এখানে মিষ্টি, দই, আর মমিতা এখানে মিষ্টি খাচ্ছে। এটা কি খাচ্ছ? ছানার জিলাপি। আর মিমোশনা খাচ্ছে। মিমো খাও, ছানার জিলাপি খাও। আর এই যে খই দিয়ে গুড় দিয়ে মাখা, তো এটা কিন্তু মা বানিয়েছে। তো যাই হোক, আমরা তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, তো পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। আর এদিকে ফ্যান চলছে, যার কারণে এই কথাগুলো হয়তো ভালো আসছে না, আমি ঠিক জানি না, ফ্যানের আওয়াজটা হয়তো আসছে। তো গরম কিন্তু মারাত্মক আজকে একদম সকাল থেকে ওই কড়া রোদ যাকে বলে। তো চলুন একবার দেখাই বাইরের পরিস্থিতি কী। তো এখানে দেখতে পাচ্ছেন বাইরের পরিস্থিতি, এই যে কড়া রোদ। তো বাইরে দেখতে পাচ্ছেন কড়া রোদ। তো আজকে অবশ্য আমার কোনো বাজার নেই, অর্থাৎ আমি যা যা বাজার ছিল সব কিছু গতকালই করে নিয়ে আসছি। তো যার কারণে আজকে কোনো বাজারে যেতে হবে না আমাকে। তো এটা একটা ভালো দিক, সেটা হচ্ছে এই কড়া রোদের মধ্যে আমার অন্তত বের হতে হবে না বাড়ি থেকে। তো যাই হোক, এই পরিস্থিতি, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে 2:19। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেজিটেবলগুলো বা সবজিগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি বানাবো মিক্স ভেজিটেবল। তো আমার ইচ্ছা হলো যে মিক্স ভেজিটেবল বানাবো, তো যার কারণে আমি গতকাল বাজার থেকে সব কিছু নিয়ে আসছি যা যা লাগে। তো আজকে আমি এগুলো বানাবো। এটা কিন্তু সম্পূর্ণ আমি বানাবো, এখানে কিন্তু মমিতা কোনো সাহায্য করবে না। তো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন বিনস, টমেটো, আলু, গাজর, ক্যাপসিকাম, তো এইগুলো আছে। আরও কিছু উপকরণ আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো আমি এখন এইগুলো আগে ভালো করে কেটে নেব। তো এবার কিছু উপকরণ লাগবে, তো সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এই যে এখানে কাজু বাদাম, চাল মগজ, পরিমাণ মতো দিলাম, আর হচ্ছে এই পোস্ত। তোকে বালতিকে আনতে বলেছে, বেশি কাজ। এইবার এগুলো আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে দেবো। ছুরিটা একদম ছোট। তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ত, কাজু বাদাম আর চালমগজ। আর এখানে দেখতে পাচ্ছেন আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো।
তো প্রথমে আদা আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নেওয়া হবে বা মিক্সিতে বেটে নেওয়া হবে, আর তারপর এটা বেটে নেওয়া হবে, আর এরপরে এইটা মিক্সিতে দিয়ে একদম পেস্ট করা হবে ভালো করে। আর এইদিকে এখানে আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, তো এই 4 রকমের সবজি, আর এখানটায় কড়াইশুঁটি বা মটরশুঁটি। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো পনির, এখানে 100 গ্রাম পনির আছে, এগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। তো এবার কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমে দেবো সাদা তেল, আর এই সাদা তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণে নুন দিলাম। তো এবার এই যে এখানে আলু, তো প্রথমে সেই আলুটা দিয়ে দেবো। তো এটা এখন আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে কিন্তু কোনো রকমের মশলা ইউজ করা হয়নি, অর্থাৎ হলুদ বা অন্য কিছু ইউজ করা হয়নি। আলুটা শুধুমাত্র এই যে তেলটা দেখলেন ঘি আর সাদা তেলের মিক্সচার, শুধুমাত্র ওখানে নুনটা আছে আর বিশেষ কিছু নেই। তো তার মধ্যে এই আলুটা ভেজে নেব। তো এবার বাকি সবজি ভাজার আগে আমি আগে পনিরটা ভেজে নেব। তো এই পর্যায়ে বিনস আর গাজর, তো এগুলো দিয়ে দিলাম ভাজতে। এবার এই যে ক্যাপসিকাম আর মটরশুঁটি, তো এগুলো দিয়ে দেবো। তো আমার এই ভেজিটেবলটা ভাজা হয়ে গেছে, আর এখন এই যে লঙ্কা কুচি আর আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। তো প্রথমে এই লঙ্কা কুচি দিলাম, তো পরে এই আদা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো টমেটো বাটা, আর তার সাথে সামান্য লঙ্কার গুঁড়ো দেব। তো এই সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো, এটা 1 চা চামচ পরিমাণ, এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো এখানে টমেটোটা হয়ে গেছে। তো এবার কাজু, মগজ আর পোস্ত বাটা, তো এটা এবার দিয়ে দেবো। তো এবার এটা ভালো করে কষাতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে এই যে দইটা, এখানে দই রাখা আছে, তো এই দইটা এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন দইটা দিয়ে দিলাম। এবার এই দইটাকে ভালো করে একসাথে মিক্স করব। আর এটা ততক্ষণ পর্যন্ত এরকম কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এবার তেলটা ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এই যে ভেজিটেবলগুলো আর এখানে পনির ভাজি যেটা করে রেখেছি, তো এগুলো সবগুলো একসাথে এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নেব এই গ্রেভির সাথে। তো এর মধ্যে এখানে সামান্য পরিমাণে চিনি মিক্স করলাম। তো ভেজিটেবলটা এই গ্রেভির সাথে মিক্স করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে করে এইটা ভালো করে ফুটে যায় বা সিদ্ধ হয়, অর্থাৎ ওই সবজিটা যেটা আছে সেটা যাতে ভালো করে সিদ্ধ হয়। তো যার কারণে পরিমাণ মতো জল দিয়ে একটু ফোটাবো। তো এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ময়দার জল, তো সেটা এখন এখানে দিয়ে দেবো। গ্রেভিটাকে আসলে ঘন করতে এই ময়দার জলটা দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সানরাইজ গরম মশলা। তো এই রান্নাটা এখন একদম শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে শুধুমাত্র এই গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো, তারপর রান্নাটা শেষ। তো পরিমাণ মতো গরম মশলা এখানে ছিটিয়ে দিলাম, এরপরে এগুলো মিক্স করে দেবো। আর এইখানে এতক্ষণ ধরে কিন্তু মিমো সোনা আমাকে নানাভাবে বিরক্ত করেই যাচ্ছে। মিমো, তুমি এরকম করে বিরক্ত করছো কেন আজকে? আমি তো একটা কাজ করছি, তোমার মার কাছে যাও। তো আমি এতক্ষণ ধরে রান্নাটা করলাম, আসলে শখের বসেই রান্নাটা করলাম। তো হ্যাঁ, যার কারণে অনেকক্ষণ টাইম লেগে গেছে, যেহেতু আমি করি না সেভাবে রান্না, তো শখের বসেই করা। তবে আমার মনে হচ্ছে এটা খেতে মোটামুটি খারাপ হয়নি। আমি তো একটু করে দেখলাম, তো মমিতাকে বললাম যে একটু করে খেয়ে দেখতে। তো মমিতা এখন আবার যাচ্ছে, ওই যে এক জায়গায় যাবে, জন্মদিনের অনুষ্ঠান আছে, তো সেখানে যাবে। তো যার কারণে ও আবার রেডি হয়ে নিয়েছে।
তো যে দেখতে পাচ্ছেন এখানে মমিতা তো রেডি, আর মিমোশনা কিন্তু এখনও রেডি হয়নি, তবে রেডি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করবো, তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হবে। আমি কিন্তু এখনও খাইনি, এখন কিন্তু প্রায় 5টা বাজতে চললো। আমি এতক্ষণ ধরে ওই রান্নাটা করছিলাম, তো আসলে মনে হলো যে রান্নাটা করব, যার কারণে আমি গতদিন সবজিও নিয়ে আসছি, সে কথা আপনাদেরকে বলেছি। তো আজকে এই রান্নাটা করে ফেললাম। তো যাই হোক, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখন বাজে রাত 10টা 13। তো আমি গিয়েছিলাম বাজারে, তো ওইদিকে তো মৌমিতারা গিয়েছিল, ওই যে একটা জন্মদিনের প্রোগ্রাম ছিল তো সেখানে, আর এদিকে আমি গিয়েছিলাম বাজারে। তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে একটা হালখাতার নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেলাম। তো হালখাতার থেকে একটা মিষ্টির প্যাকেট পেয়েছি, সেখানে নানা রকম মিষ্টি অলরেডি 2-1টা খেয়েও ফেলেছি, তো আপনাদেরকে একবার দেখাচ্ছি। আর এই যে ব্যাগটা পেয়েছি রামকৃষ্ণ জুয়েলার্স, তো এখানে সেই মিষ্টির প্যাকেট, এই হচ্ছে মিষ্টি গজা 1 2 3, আর এখানে আরেকটা লাড্ডু ছিল। তো এই 4 রকমেরই মিষ্টি। গজাটাও এক ধরনের মিষ্টি জাতীয় জিনিস, আমার যদিও এটা ভালো লাগে না। আর এইদিকে মৌমিতা আর মিমোশনা, তো এরা এইমাত্র বাড়িতে ফিরল। তো এদেরকে অবশ্য আমি বাজারে যখন গিয়েছি, তো বাজার থেকে ফেরার সময় এদেরকে একেবারে ওখান থেকে নিয়ে আসছি। তো মিমোশনা এখন আবার এই যে এটা খেলছে, এটা কি জিনিস? ক্লে ক্লে। এটা নাকি ক্লে। তো এই যে দেখি দেখি তো একটা জিনিস আছে, এই যে এটা, এই দেখি দাও মিমো, বাবাকে দাও, বাবাকে দাও। তো এই জিনিসটা আগের দিন পেয়েছিল, তো এটা দিয়ে খেলছিল। তো এই জিনিসটা আগের দিন পেয়েছে, আর পরের জিনিসটা পরের দিন পেয়েছে, আজকে পেয়েছে না। তো যাই হোক, বাচ্চাদের খেলনা, তো এইগুলো খেলনাগুলো থাকবে। আমাদের সময় হরেক রকম খেলনা ছিল, তো তখন খেলনার ভ্যারাইটি অন্যরকম ছিল, এখন খেলনার ভ্যারাইটি অন্যরকম। তো আমরা তখন মার্বেল খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, তারপর আরও নানা রকম ছিল। তো এখন কিন্তু সেরকম, এখন অন্যরকম রেডিমেড খেলনা এখন পাওয়া যায় সব কিছু। না এটা দিয়ে রাখো, সবাই দিয়ে রেখেছে। এই যে এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে দেখো কি হয়, চুপ করে এখানে দাঁড়িয়ে দেখো। ধরিয়ে দাও, এই যা, আরে ধরিয়ে দাও। হ্যাপি বার্থডে টু কাট, হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে হাতে তালি কই, সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত। না ওখানে কেক করলো, তোমাকে ওটা পেপার নিয়ে দিয়ে বল হ্যাপি বার্থডে। ওটা ফাটানোই তো, আচ্ছা ফাটবে, ফাটানো। চোখ বন্ধ করার পর তারপর হাতে ধরে রাখো। মোমাতে ফুদ হয়ে গেছে, এখন ওই ফেনা বেরিয়েছে না, তখন ওই ফেনা ধরতে যাওয়ার জন্য বেলুনটাকে ফাটাবে।